অপরাধ করেছে আজকে রাস্তা যতক্ষণ না ততক্ষণ ছাড়া যাবে না। এই গর্ভবতী মারা ওখানে কাঁচাল খেয়ে পড়ছে, শিশুরা ইঞ্জেকশন নিতে গেছে ওখানে কাঁচাল খেয়ে পড়ছে। একটু চোখে দেখে না, সরকার দেখে না, টিএমসি নেতারা দেখে না, তারা কি বার হয় না? জনগণ কি বার হয় না? জনগণ খেপেছে বলে আজকে রোডে নেমেছি। আর জনগণ খেপেছে বলে রোডে নেমেছি। এই গর্ভবতী মারা পড়েছে বলে আজকে রোড অবরোধ করতে নেমেছি আমরা। কেন তাকাই না? কি জন্য, কি স্বার্থে তাকাই না? তারা কি যাতায়াত করে না? তারা কি আসা যাওয়া করে না? এই জন্য আজকে আমরা অবরোধ করেছি। আর যতক্ষণ না রোডের ফয়সালা হয় ততক্ষণ রোড ছাড়া যাবে না। আপনার নামটা? রোড বন্ধ থাকবে। আমার নাম পাপিয়া কাজী। গ্রামের রাস্তা পেয়ে দিনরাত দিব্যি চলছে ওভারলোড গাড়ি, ফলে মৃত্যুফান হয়ে উঠেছে রাস্তা। আর তারই প্রতিবাদে রাস্তায় বসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছেন চুরুলিয়ার মানুষ। দিনরাত 24 ঘন্টায় গ্রামের রাস্তা বেয়ে চলছে ওভারলোড গাড়ি, ঘটছে দুর্ঘটনা, নেই কোনো উদ্যোগ রাস্তা মেরার মতো। এমনকি একটি নজরুল তীর্থ চুরুলিয়া আসার একমাত্র রাস্তা এখন হয়ে পড়েছে মৃত্যুফান। তাই রাস্তার মেরামতির দাবিতে অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মানুষ। স্থানীয় বিক্ষোভকারী এক মহিলা জানান, রাস্তার বেহাল দশা সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, এমনকি প্রসূতি মহিলাও সকলেই সমস্যায় পড়েন এই বেহাল রাস্তার কারণে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভকারী ওই মহিলা শাসক দলে তুলোধনা করেন। তিনি জানান, তৃণমূলের নেতারাও রাস্তা দিয়ে পারাপার করে, তবুও সরকারিভাবে রাস্তা মেরামত করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না তারা। আর জনগণ অতিষ্ঠ, তাই তারা পথে নেমে বিক্ষোভ করছেন। অন্যদিকে বিক্ষোভকারী আরও এক ব্যক্তি জানান, নজরুল ভূমি চুরুলিয়ার প্রধান রাস্তা এখন মৃত্যুফান। নিত্যদিনই ঘটছে দুর্ঘটনার পরেও পুলিশ নির্বিকার। তাই আজ চুরুলিয়া অঞ্চলের মানুষ একজোট হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয় এবং এলাকার মানুষকে আশ্বাস দেয় যে 1 সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করা হবে। তবে বিক্ষোভকারীদের বক্তব্য, প্রশাসন কথা দিয়ে কথা না রাখলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। জামুরিয়া থেকে আজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। সমস্ত চুরুলিয়া অঞ্চলের মানুষ মিলে আমাদের হচ্ছে এখানে যে আমাদের মেন রাস্তা যেটা মেন রাস্তা, সেটা আমাদের হচ্ছে এত খারাপ রাস্তা যে প্রতিদিন 1-2 করে অ্যাক্সিডেন্ট হয়, এবং কি অ্যাক্সিডেন্টের পরও হচ্ছে দেখা যায় পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা থাকে না। তাহলে আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল, মূল লক্ষ্য ছিল, আজকে আমাদের যে রাস্তা, সেই রাস্তাটাও যদি আমাদেরকে পুলিশ প্রশাসন এসে আমাদেরকে কথা বলছে আমাদের সাথে, আমাদের যে চুরুলিয়া অঞ্চলের জনগণ সেই পুলিশ প্রশাসনের কথা রেখেছে। পুলিশ প্রশাসন বলেছে যে আমরা 1 সপ্তাহের মধ্যে যে রাস্তাটি আমাদের হয়েছে, এই রাস্তাটি আমরা মেরামত করার দায়িত্ব নিচ্ছি। আগামী দিনে যদি প্রশাসন ফেলুয়ার হয়ে যায় বা প্রশাসন যদি দায়িত্ব না নেয়, আগামী দিনে আমাদের এর থেকে আরও বৃহত্তম আন্দোলন হবে। এটা আমাদের যে চুরুলিয়া অঞ্চলের মানুষ সেটা মনে করার জন্য আজকে আমরা। কি নাম কি আপনার? আমার নাম রবিউল স্যার।